ভিসা পাসপোর্ট করতে হয়, তাই না? তার মানে বেশি দূরে আমরা চাইলে যেতে পারি। কিন্তু এই লীলাটা যদি স্বর্গে করতো, আমার আপনার ক্ষমতা হতো না সে স্বর্গে যে ভগবানের ভূমিকে দর্শন করার। তাহলে একবার চিন্তা করে দেখেন ভগবান আমাদের কতটা কৃপা করেছে। আজকে সেই ভগবান নেমে আসলেন, কেন নামলেন? এই জগৎ জীবকে বোঝানোর জন্য। ওহে জগৎ জীব, তোমরা অনাদি অনন্তকাল ধরে আমাকে ভুলে আছো, কিন্তু দেখো আমার দিকে একবার চেয়ে দেখো, আমি তোমাকে ভুলিনি। আমি তোমাদের উদ্ধার করার জন্য আমার নব নব রূপে লীলা করে দিলাম। কিভাবে লীলা করলেন? বলতে সবার ভাব তো বাবা এক নয়। সবার ভাব কি এক? ধরেন আমি এই উলানিয়া গ্রামে এসেছি, কেউ হয়তো বা আমাকে দেখে মনে হচ্ছে যে এরকম যদি আমার একটা ছেলে হতো, আমার একজন ভাববে যে এ যদি আমার একটু বন্ধু হতো। সবার ভাব তো এক হবে না, হবে কি? তাকে ভগবানও এই জগৎবাসীকে তাকে বোঝার জন্য, তাকে পাওয়ার জন্য বিভিন্ন রূপে লীলা করে গেলেন। যে জগৎ জীব আমাকে যেইভাবে চাবে আমি তাকে সেইভাবে ধরা দেব। গীতার মধ্যে তিনি বলে গেলেন, ইয়ে যথামম জগদ্দন্তে তাংস্তথৈব ভজন্যহম। আজকে এই কথাটা ভাগবতের মধ্যে তিনি জীবন্ত করে দেখিয়েছেন। কোথায় দেখালেন? গোবিন্দ দেখলে তার স্বামীকে বাসে, এর বাইরে আর কেউ কত ভালো বাসে না। বাসে কি বলেন তো? মায়েদের যত কথা রয়েছে, যত অন্তরের কথা রয়েছে, সব কাজের সঙ্গে আদান প্রদান করে। তার প্রিয় যেই সখী, পাশের বাড়ির যে মহিলা, মানে তার সঙ্গে যে বান্ধবী থাকে, তার সাথে যে সব কথা শেয়ার করে, তাই না? এবার বাবাজিরা যারা আছে, আমরা যখন স্কুল কলেজে পড়েছি, আমাদের যত সুখ দুঃখের গল্প আছে সবকিছু আমার বন্ধুদের সাথে শেয়ার করেছি। কেন? এরা হচ্ছে আমার প্রাণের সখা। তাকে গোবিন্দ সমস্ত কিছুকে প্রকটিত করাতে দেখেন, কৃষ্ণ লীলার মধ্যে সমস্ত কিছু খুঁজে পাবেন। যেখানে ভগবানের প্রেম শিখিয়েছে, যেখানে গোবিন্দ বন্ধু হয়েছে, যেখানে গোবিন্দ অস্ত্র ধারণ করেছে, যেখানে গোবিন্দ আমার সর্বোচ্চ যেই বালক রূপ, সেই বালক রূপে লীলা আস্বাদন করিয়েছে। অর্থাৎ কৃষ্ণ লীলা হচ্ছে পরিপূর্ণ লীলা। এই লীলার মধ্যে কোনো কিছু ভাগ নাই। গোবিন্দ এতটা চালাক, এতটা চতুর, তিনি কোন স্কোপ দাম রেখে যায় নাই যে মানুষ বলবে যে না আমি তোমাকে এইভাবে পেতে চাই না, আমি তোমাকে এইভাবে পেতে চাই। গোবিন্দ একটা কিন্তু অপশন রেখে যায়নি। তিনি প্রত্যেকটা লীলার এক একটা দৃষ্টান্ত স্থাপন করিয়ে গেছেন। যেমন সক্ষম হবে, যেমন অর্জুন চেয়েছিলেন ভগবান তুমি ভগবান, আমি তোমার দাস, এইরূপে ভগবান তাকে কৃপা করলেন, ভগবান রূপে করলেন না গীতা জ্ঞান দিয়ে। এবার মা যশোদা তাকে চেয়েছিল যে পুত্র রূপে, কৃষ্ণ আমি তোমাকে পুত্র রূপে পেতে চাই। গোবিন্দ আমার সেই পুত্র রূপেই ধরা দিলেন। এমনকি শুধু যে সে ধরা নয়,